সেন্সাস শুরু হবে, 31-এর সেন্সাসে আমরা 60-এর নিচে নেমে যাব বন্ধু। যদি আমরা এই সরকারকে রাখি তাহলে মোহাম্মদ আলী জিন্না যে স্বপ্ন দেখেছিল যে গ্রেটার বাংলা, সেই বাংলা তৈরি হতে যাবে। কেন বন্ধু এই কথা বলছি? কারণ আমাদের যে বাংলাদেশের বর্ডার আছে, এই বর্ডারে 550 কিলোমিটার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল সরকার জমি দেয়নি বেড়া দেওয়ার জন্য। তাই হু করে ওরা এসে আজকে ডেমোগ্রাফি বদলে দিয়েছে। পুরুলিয়া জেলায় আগে কত সংখ্যালঘু মুসলিম ছিলেন, আজকে ভেঙে ছাতার মতো সর্বত্র তারা কিভাবে ছড়িয়ে পড়েছে, কিভাবে তারা রামনবমীর মিছিলে ইট মারছে, হনুমান চালিসা পড়তে বাধা দিচ্ছে, নাম অর্থে বাধা দিচ্ছে। এবং আপনারা গত কয়েক মাসে পশ্চিমবঙ্গে কি দেখেছেন? এখানকার বিখ্যাত মা কালীর মন্দির আছে। আমি নদিয়া চাঁদ বাউরিকে বললাম আমি মিটিং শেষ করে হেঁটে মায়ের মন্দিরে যাব, এখানে আসবো আর মাকে দর্শন করবো না, হতে পারে না। আজকে কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে। আপনি মেনে নিয়েছেন? আগের দিন জিহাদিরা মা কালীর মাথা ভাঙলো, হিন্দুরা প্রতিবাদ করলো, কোটেশ্বর রাওর নেতৃত্বে, যিনি বাঁকুড়ার এসপি ছিলেন, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোলের লালার নেতৃত্বে, বিনয় মিশ্রের নেতৃত্বে যে কয়লা সিন্ডিকেট চলেছে, লুট চলেছে, তার অন্যতম বেনিফিশিয়ারির নাম হলো আইপিএস কোটেশ্বর রাও। তিনি 500 পুলিশ নিয়ে গিয়ে মা কালীকে প্রিজন ভ্যানে তুললেন। শুধু তাই নয়, গত পরশুদিন কৃষ্ণনগরে লাইন করে সরস্বতী মূর্তি ভাঙা হয়েছে। তার আগের দিন পূর্ব মেদিনীপুরের মহিষাদলে 5টি সরস্বতী মায়ের মূর্তি ভাঙা হয়েছে। এ কোন রাজ্যে আপনারা আছেন? আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পরিবর্তন করতে হবে। শুধু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নয়, নিজেদের ভালোর জন্য। আজকে 15 বছরের রাজত্বে আপনারা কি পেয়েছেন হিসাব করার সময় এসেছে। 20টা বিজেপি শাসিত রাজ্যে মানুষ কি পাচ্ছে? কেন্দ্রের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার মানুষকে কি দিচ্ছে? বিচার বিশ্লেষণের সময় এসেছে। একটার পর একটা কথা যদি আপনাদের বলি, মোদীজি দেশে 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে মাথা পিছু 5 কেজি করে চাল অথবা গম দিচ্ছেন। আপনি বলুন কেন গম দেওয়া হয় না, কেন আটা দেওয়া হয়? আটা তো আমরা চাই না, গোটা দেশে গম দেওয়া হয়। এই ভালো আটাগুলো, ভারত সরকারের ভালো গমগুলো বাংলাদেশে পাচার করে দেওয়া হয়। পোকা গমগুলোকে পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে ওই আটা দেয়। ওই আটা গবাদি পশুও মুখে দেয় না। একদিকে মোদীজি 7 কোটি মানুষকে রেশন পাঠাচ্ছেন, আর তৃণমূল এখানে জ্যোতিপ্রিয় নেতৃত্বে আজকে 10,000 কোটি টাকার রেশন কেলেঙ্কারি করছে। শাহজাহান বাকিপুর রহমানের নেতৃত্বে ভালো গম বাংলাদেশে পাচার করছে। নরেন্দ্র মোদীজি দেশে 14 কোটি শৌচালয় নির্মাণ করেছেন। এই রাজ্যেও তার রাজধর্ম পালন করে 72 লক্ষ শৌচালয় দিয়েছেন। কে কে পেয়েছেন? কেউ পেয়েছেন? কেউ পাননি। মাথা পিছু 12,000 টাকা করে দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস লুট করে নিয়ে চলে গেছে। বলে বড় বড় কথা, বলে আমরা বাড়ি আটকে রেখেছি। আরে আপনারা তালিকা প্রকাশ করুন। আজকে 2014 সাল থেকে 22 সাল পর্যন্ত মোদীজির সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গে 30,000 কোটি টাকা
40 লক্ষ বাড়ি দিয়েছে। আপনারা পেয়েছেন? আমি কাশীপুর থেকে দেখতে দেখতে এসেছি। আমার আদিবাসী গ্রাম, আমার তফসিলি গ্রাম, আমার পূর্বী গ্রাম, কোথাও পাকা বাড়ি আজকে দেওয়া হয়নি। 15 বছর রাজত্ব করার পরে 40 লক্ষ বাড়ি লুট করে নিয়ে চলে গেল এরা। আজকে একাধিকবার আমি মুখ্যমন্ত্রীর দলে ছিলাম, কারণ এই জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী আসতেন না। 2009-10 সাল থেকে এই জঙ্গলমহল পুরুলিয়া, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলা, একদিকে মাওবাদী জনসাধারণের কমিটি, অন্যদিকে যৌথ বাহিনীর অত্যাচার ছিল। একদিকে মাওবাদীদের অত্যাচার ভয় দেখানো, অন্যদিকে জনসাধারণের কমিটির নামে জোর করে মিছিলে আপনাদের হাঁটানো, আর মনীন্দ্র গোপেদের নেতৃত্বে সিপিএম এর হারমাদ বাহিনী এখানে অত্যাচার করত। সেই অত্যাচারের বিরুদ্ধে লড়েছিলাম। আমি আপনাদেরকে বলি, 11 সালে ভোটের আগে বলল পুরুলিয়াতে জল দেব, আমাকে ভোট দিন। ভোট দিলেন আপনারা। শান্তিরাম মাহাতো তিনি মন্ত্রী হলেন। তারপরে 16 ভোট এলো, বলল ভোট দিন, জল দেব। আবার ভোট নিল, আবার সন্ধ্যা রানী টুডু, শান্তিরাম মাহাতো মন্ত্রী হলো। 21-এ ভোট নিল, সেখানে শান্তিবাবু হেরে গেলেন মানেশ্বর বাবুর কাছে। আবার সন্ধ্যা টুডু মন্ত্রী হলো। মন্ত্রী হওয়ার পরেও এই জেলাতে জল পেয়েছেন আপনারা, পানীয় জল? আমি যখন গ্রীষ্মকালের কর্মসূচিতে আসি, একটা নলকূপ, তাকে ঘিরে 250টা কলসি বা বালতি নিয়ে মায়েরা, দিদিরা, বোনেরা দাঁড়িয়ে আছেন। কি পেলেন?